নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে দেখো এই যে আমি কলা গাছের কাছেই চলে আসছি। একটা মোচা হয়ে আছে, এই মোচা কাটতে। মোচাটা কাটবো বলে কয়েকদিন হয়ে গেছে, তো অনেকটাই মোচাটা ছোট হয়ে গেছে। দেখছো কলার কান্দিটা, কলাগুলো কত বড় বড় হয়ে গেছে। অনেক দিন ধরে আসবো ভাবছি, মোচাটা কেটে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, তো আসা হয় না। আজকে সময় হয়েছে, তো এলাম এই মোচাটা কেটে নিয়ে। চলো এখন আমার রান্নাঘরে গিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি দেখাবো, তোমরা আমার সঙ্গে থেকো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না যেন, আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। চলো আমার রান্নাঘরে। চলে আসছি রান্নাঘরকে। বন্ধুরা, তোমাদের কাছে আগেও আমি দেখিয়েছি যে মোচা কাটাটা কীরকম পদ্ধতি, তাও আজকেও আমি দেখাচ্ছি। এই এইগুলো খুলে নিচ্ছি। তো মোচা কোনো দিন শাড়িতে বা কোনো কিছুতে যেন না আঠা পড়ে, তো আঠা পড়লেই দাগ হয়ে যাবে। দুধ থেকে রেখে রেখে মোচাটা কেটে নেবে। আর এইগুলোকে আমি তুলে নিচ্ছি, আর মোচার জলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, মোচাটা যাতে না কালো আসে। মোচার কান্দিটা তো দেখিয়েছি, এটা কাঁচকলার মোচা। এটা বিচা কলার মোচা হলে ভালো হয়, তো সবসময় বিচা কলার গাছগুলো দূরে দূরে মোচাগুলো সব চুরি হয়ে যায়, থাকে না। তো কাঁচকলার গাছের মোচাই নিয়ে আসছি। তো কাঁচকলার মোচা হলেও তিতা লাগবে না এই প্রসেসে মোচাটাকে কাটলে। অনেকে কাঁচকলার মোচা বলে তিতা লাগে, তো এই প্রসেসে কাটলে তিতা লাগবে না। এই মোচার যে এই কলার অংশটা, এইটা আমি কেটে ফেলে দেবো। তো এখন আমি এই ডান্ডিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো শক্ত, এগুলো সিদ্ধ হয় না, তাই এগুলোকে আমি টেনে টেনে বাদ দিয়ে দিচ্ছি। এই শক্তগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যতটা এই কলার অংশটা, এই শক্ত অংশটাকে এটা বাদ দিয়ে দিলে আর মোচাটা তিতা লাগে না। মোচাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ জলে থাকলে মোচার কষটা বেরিয়ে যাবে। মোচাটা সেদ্ধর জন্য আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। এখন কড়াতে জল দিয়ে দিচ্ছি। জলে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। জলের মধ্যে এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই ঝান্নি দিয়ে তুলে নিচ্ছি। জলটা ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। এই মোচাটা সিদ্ধ করে নিয়েছি। এবার গাছের কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রাখছিলাম, এই লঙ্কা কুচোগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, একটু ঝাল ঝাল ভালো লাগবে। যে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখো আমি কী রেসিপি বানাচ্ছি। এই ছোট ছোট 3টে পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর একটু লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মাখানোর জন্য বেসন দিয়ে দিচ্ছি। এবার বেসনটা যে যেমন
পরিমাণ দেখেই দিচ্ছি, মাখিয়ে যদি আবার লাগে আবার দেব। এবার সব একসঙ্গে মেখে নিচ্ছি। এটা শুকনো শুকনো করেই মাখাতে হবে, জল লাগলে অল্প পরিমাণেই দেব। তোমরা যারা নিরামিষ পেঁয়াজটা না দিয়েও বানাতে পারো, যারা নিরামিষ পছন্দ করো কিংবা নিরামিষই খাও তোমরা পেঁয়াজটা না দিয়েও বানাবে। জল লাগলো না, মাখানাই হয়ে গেল। মাখানাটা প্রায় হয়েই গেছে। এইভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নেবে। এবার আমি একটা করে গোল গোল সাইজে বলের আকার করে নিচ্ছি। সবগুলোকে এইভাবে গোল গোল করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। আর কড়াতে মোচাটা সিদ্ধ হয়েছিল তো তার জন্য কড়াটা একটু কালো হয়ে গেছে। তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, তাও মাঝে মাঝে তো ইচ্ছে হয় একটু তেল ভাজা খেতে। তাই এই যে তেল ভাজাটা বানাচ্ছি, ঘরের টাটকা তেলে বানাচ্ছি, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, তো শরীরের এত কিছু খারাপ করবে না। তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি তেলের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। এবার পরের পর সব বলগুলো আমি দিয়ে দিচ্ছি। সব বলগুলোকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার একে একে আমি তুলে নিচ্ছি। বলগুলোকে তো আমি হাফ ভেজেছি, শুধু উপরটাই ভাজা হয়ে গেছে আর ভিতরে কাঁচা রয়ে গেছে। এবার দেখো আমি দো পেঁয়াজি করতেছি, মানে কি বলবো, এই যে মোচার দো পেঁয়াজি। এর জন্য আমি দেখো এই যে একটা বল নিয়ে নিচ্ছি, উপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে, যদি না পারি গরম আছে তো আমি একটু বাটির সাহায্যে ভালো করে চাপটে নিচ্ছি। এই দেখো চাপটানা হয়ে গেছে। এবার আমি এটাকে হাতে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিলে একবারে মুচমুচে দো পেঁয়াজা ভাজা হয়ে যাবে। প্রসেসে সব বলগুলোই আমি এইভাবে ঢাকনা দিয়ে বাটি দিয়ে চেপে চেপে চাপটা করে নিলেই একবারে দো পেঁয়াজা হয়ে যাবে। আবারও একটা হয়ে গেছে, আবারও একটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। সব বলগুলোকে একের পর এক দো পেঁয়াজি আমি বানিয়ে নিচ্ছি।
মোচার দো পেঁয়াজ একদম মুচমুচে, চা আর মুড়ির সঙ্গে বিকেলে একদম জমে যাবে। সত্যি তোমরা বাড়িতে মোচা পেলে এইভাবেই রান্না করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগে। তো আমাদের গাছের মোচা হয়, যখন তখন বাড়িতে বানাই, তাই বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো একদম সুন্দর মুচমুচে দো পেঁয়াজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। একে একে সব দো পেঁয়াজাগুলো ভাজা হয়ে গেছে। দেখো একে একে সবগুলোই ভেজে নিয়েছি, লাস্টে ওইটা ভাজছি। একে একে সব দো পেঁয়াজাগুলো ভেজে নিয়েছি। প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর মোচার দো পেঁয়াজাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পুরো ভিডিওটা দেখবে। আসছি, দেখা হচ্ছে এখন পরের ভিডিওতে। টাটা।